আল্লাহর অশেষ রহমতে ঈদুল আজহার কুরবানি আমরা সম্পূর্ণ করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমাদের কুরবানির মাংস। তো চলে আসছে মাংসটা। তো আমার সামনে যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই মায়া আদরের দেওয়া সেই ছাগলটা, সেই ছাগলের মাংস। তো এখানে কিন্তু আমাদের একটা ছাগলের 3 ভাগ করা হয়। সো 3 ভাগের এখানে 2 ভাগ মাংস আছে আর 1 ভাগ মাংস আমরা সমাজে দিয়ে আসছি। আর এইটুকুই এখন বর্তমান আমাদের হচ্ছে ছাগলের মাংস। আর এই মাংসটুকু হচ্ছে অর্ধেক যাবে আত্মীয় স্বজনদের আর অর্ধেক থাকবে আমাদের। আর এখানে একটা আমরা বলেছিলাম যে গরুর ভাগও দেয়া হয়েছে। তো আমরা একটা গরু মূলত 3 জন মিলে ভাগ নিয়েছিলাম। অনেকে আছে 7 জন নেয়, 5 জন নেয়। তো আমরা হচ্ছে 3 জন পেয়েছিলাম, 3 জন মিলে একটা গরু ভাগ দিয়েছিলাম। তো এখানে কিন্তু টোটালি আমাদের একটা ভাগের মাংস আছে। আর এই মাংসটা এখন 3 ভাগ করা হবে, যেরকম কুরবানির নিয়ম সেই অনুযায়ী আল্লাহর চেষ্টা করতেছি যে যেরকম নিয়ম সেই অনুযায়ী আমরা মাংসটা হচ্ছে সবাইকে বিলি করব, সবার মাঝে বিতরণ করব। আর এখানে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আলাদা আলাদা। এটা হচ্ছে গরুর চর্বি, আর এটা হচ্ছে গরুর কলিজা, আর এগুলা হচ্ছে পা। আর এই কলিজা আর এই চর্বিগুলো আলাদা রাখার কারণ হচ্ছে প্রত্যেকটা ভাগ যখন আমরা করব যাতে প্রত্যেকটা ভাগে একটা করে টুকরা সমান ভাগে চলে যায়, সেজন্য কিন্তু মূলত আমাদের এইরকম আলাদা আলাদা করে রাখা। আর এদিকে হচ্ছে আমাদের সেই খাসির চর্বিটা। এই খাসির চর্বিটা আমার কাছে অনেক ভালো লাগে, একদম সাদা ধবধবে। আর এই যে গরুর চর্বিগুলো কিন্তু লাল টকটকে, আর ওইটা কেমন জানি সাদা ধবধবে। ঠিক, তো আজকে আমাদের এই এখন মাংস ভাগ করতে বসবো আর কি সবাই মিলে। তো আজকে যে ঈদ, সবাই কিন্তু কাজেই ব্যস্ত। আমাকে দেখেই তো বুঝতে পারতেছেন যে আজকে ঈদের দিন আমার নাকি আজকে কাজের দিন। তো আসলে কুরবানির ঈদে হচ্ছে কুরবানির কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর কিছুই করা হয় না। সেটা আমাকে দেখলে বুঝতে পারবেন। এতে প্রত্যেকটা ফ্যামিলিতে যারা যারা কুরবানি দেয় তারা কিন্তু কোনো এই দিন কেউ ঘুরতে পারে না। সারাদিন ভুঁড়ি পরিষ্কার করা, ঠ্যাং পরিষ্কার করা, মাংস বিলি করা, এগুলাতেই সময় চলে যায়। তো এই যে আমিও এরকম, যেরকম আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু আজকে সেরকম, কারো কোনো নতুন জামা গায়ে নাই। এত টাকা শপিং করলাম তো এখনো কিন্তু কিছুই পড়তে পারি না, আমি গোসলই করতে পারি নাই। তো এইদিকে কিন্তু আমাদের ভুঁড়ি পরিষ্কার করা হচ্ছে মূলত। আর এটা হচ্ছে যে গরুর ভুঁড়ি, আর এগুলা কি বলে, ফেপড়া বলে। আর এটা হচ্ছে আমাদের যে ছাগলের হচ্ছে নেহেরি পা, ছাগলের পা। তো এই যে আম্মুরা কিন্তু সবাই এগুলাই আমরা পরিষ্কার করতেছিলাম। অনেক বেশি ব্যস্ত। আজকে ঈদের দিন না, আজকে কাজের দিন, আমি ভুলেই যাচ্ছি যে আজকে ঈদের দিন। তো ঈদের দিন তো আর নাই, এই যে কাজ করতে হবে, যেহেতু কুরবানি দিছি কাজ তো অবশ্যই করতে হবে। তো আমি এগুলো পরিষ্কার করতেছিলাম, আম্মু আর টিনার সাথে সবার সাথে এগুলো পরিষ্কার করতেছিলাম। আপনাদের ভাই ওই দিক ডাকতেছে যে আগে আসো, মাংস বিলি করতে হবে, মাংসগুলো ভাগাভাগি করতে হবে। আসলে কোনো কাজই একা করতে পারে না, যেদিকে যাক, এইদিকে যাবে ওই দিক যাবে, যেদিকেই যাবে আমাকেই দরকার হয়। ঠিক আছে, তো যাই হোক ওইদিকে সবাইগুলো আম্মুদের সাইডে দিছি যে আম্মু আপনারা এগুলা ক্লিন করেন। আর এখন যেহেতু মাংসগুলা অনেক সময় আসছে, মাংসগুলা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু গরমের দিন, সেজন্য ওগুলাই এখন ভাগ বাটোয়ারা করতে হবে, তারপর হচ্ছে বিলি করতে হবে। যেহেতু আমরা ছোট মানুষ, কাকে কি রকম দিতে হবে কিছুই বুঝি না, তো সেজন্যই আব্বু যেহেতু গুরুজন, কাকে কিভাবে দিতে হবে সেটা ভালোভাবে বুঝতে পারবে, কাকে কতটুকু দেওয়া যায়। তো সেজন্যই কিন্তু আব্বুকে এখানে বসায় দেওয়া হয়েছে, আব্বু যেভাবে বলবে আমরা সেভাবেই ভাগগুলা করব। তো এই যে মাংস কিন্তু আমাদের ভাগাভাগি হয়ে যাচ্ছে। আমি এগুলা এই যে পলিতে ভরে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে যে আমাদের মাপার মেশিন, প্রত্যেকটা সমানভাবে যেন চলে যায়, একটাতেও কম বেশি না হয়, সেজন্য কিন্তু আমরা মেপে মেপেই দিচ্ছি সবাইকে। এই ভাগগুলা কিন্তু হচ্ছে গরিব দুঃখীদের জন্য না, এগুলা হচ্ছে সব আমাদের আত্মীয় স্বজন, হচ্ছে আমার কাকা, ফুপু, তারপর হচ্ছে আমার শ্বশুর, ননদ, দেবর, আমাদের আত্মীয় স্বজন যারা, তাদের ভিতরে এই যে এরকম করে সুন্দর করে মেপে মেপে সমান ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। ছাগলের মাংসটা এই যে ভাগ করা হয়েছে, আর ভাগ করে করে কিন্তু পলিও করা হয়েছে। যে আমাদের সব আত্মীয় স্বজনদের মাংস সবগুলাই ভাগ করা হয়েছে। তো গরমে কিন্তু অবস্থা বেশি খারাপ, কি বলবো, অনেক খারাপ লাগতেছে। তারপরও ভালো লাগতেছে যে কুরবানি দিছি, সবাইকে 2-4 পিস মাংস দিতে পারতেছি, আত্মীয় স্বজনদের দিতে পারতেছি, এটাই জেনে অনেক বেশি ভালো লাগতেছে। তো আমাদের ছাগলের মাংসগুলা ভাগ করা কমপ্লিট, আর এখন আমাদের গরুর মাংসগুলা ভাগ করব। এই কিন্তু আমাদের গরুর ভাগ, আর গরুর ভাগ থেকে কিন্তু এখানে 2 ভাগ আছে, আর এখানে 1 ভাগ আলাদা করা হয়েছে। আর এই 1 ভাগটাই কিন্তু চলে যাবে গরিব দুঃখী মানুষদের মাঝে। তো সেজন্যই কিন্তু আমি যে চর্বিগুলা ছিল এগুলা ছোট ছোট করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা ভাগেই হচ্ছে সমানভাবে পড়ে। তাহলে আমরা একটা ভাগে 42 কেজি মাংস পেয়েছিলাম, তো সেখান থেকে 1 ভাগ করে যে 14 কেজি মাংস আলাদা করে রাখা হয়েছে। আর এই মাংসটাই এখন আমরা আমাদের আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের মাঝে বিলি করে দেওয়া হবে। তো এই যে আমাদের মাংসগুলা কিন্তু পোটলা হয়ে গেছে, আর এগুলা কিন্তু প্রত্যেকটাই সমানভাবে ভাগ করা হয়েছে। আর এই যে এই মাংসগুলো সবগুলাই কিন্তু এরকম পোটলা হবে।
তারপর হচ্ছে চলে যাবে যার যার বাড়িতে। অবশেষে আমাদের মাংসগুলো ভাগ বাটারি করা হয়ে গেছে, যার যার মাংস তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আর এই যে ফাইনালি এই মাংসটুকু শুধু আমি পেয়েছি। আর এখন এই মাংসগুলো চলে যাবে শহরে, ফ্রিজে রাখতে হবে। আর ঈদের দিন তো মনেই হলো না, সারাদিন কাজ করে করে একদম মানে নাজেহাল অবস্থা। তো আজকের মতো এই পর্যন্তই। এখন একটু আমি ফ্রেশ হব, তারপর হচ্ছে অন্য কিছু। তো আমাদের কুরবানিটা কেমন হয়েছে আর আমাদের ঈদ তো এরকমই গেল। তারপর সবাইকে বলছি ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।